হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার। তো আমি গতকালকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা বলছিলাম যে বুধবারের ভিডিও, তবে সেটা ছিল মঙ্গলবারের ভিডিও আর আজকেরটা হলো বুধবারের ভিডিও। তো যাই হোক, এই যে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আর এসে এই যে চাল ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখন ওই যে যা সবজি রান্না হবে সেগুলোই হচ্ছে কাটাকুটি করে নেব। আর আজকে ডালের মধ্যে দিয়েছি একটু টমেটো, তো আজকে টমেটোর ডালই হবে। আর এদিকে হচ্ছে সবজি কেটে নেব। তো ওই যে সবজির কন্ডিশন খুবই খারাপ, মানে ঘরে সেরকম কোনো সবজি টবজি নেই। তো কিছু পটল ছিল, তো আগের দিন তো আমার জন্য পটল ভাজা করলাম। আর হাজব্যান্ড যেহেতু পটল ভাজা খায় না, তাই ভাবলাম যে ওর জন্য আজকে একটু আলু পটলের ঝোল করে দিই। তো এই আলু পটলের ঝোলটা নিরামিষই বলো বা একটু পেঁয়াজ রসুন দিয়েই বলো, ওটা করে দিলে কিন্তু হাজব্যান্ড খেয়ে নেয়। তো সেই কারণে প্রত্যেক দিনই তো বলতে গেলে ভাজাভুজিই খাওয়া হচ্ছে। তাই আজকে ভাবলাম একটু ঝোল তরকারি করি। তো সেই জন্য ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর ডালের সঙ্গে আজকে সকালের বেলা মানে হবে এই আলু পটলের তরকারি। আর দুপুরের জন্য ভাবছি একটু মাছের ঝোল করব। তো চলো সবজিগুলো কাটতে কাটতে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। গত ভিডিওতে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, তো সেগুলোই এখন তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো ঝুমা দিদিভাই লিখেছে যে ঝিঙে আলু মাছের ঝোলে পেঁয়াজ দিলে একবার আমিও ট্রাই করব। হ্যাঁ দিদিভাই, অবশ্যই ট্রাই করো, দেখবে খেতে খুব ভালো লাগে। আর দিদিভাই আরও বলেছ কি যে বিকাল 6টার দিকে ভিডিও দিতে। হ্যাঁ দিদিভাই, একটা দিন দিয়ে দেখি যে 6টার মধ্যে পারি বা বিকাল 5টার মধ্যে পারি, মানে যে সময়টা আমার সুবিধা হবে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে। তো সেই সময়টাই আর কি তোমাদেরকে জানিয়ে দেব। তো তারপরে দেখো এদিকে আলু আর পটলগুলো কাটা হয়ে গেছে আর এখন এই যে তরকারিটা বসিয়ে দিলাম। আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তবে তরকারিটা নামিয়ে তবেই হচ্ছে ডালটা ফোড়ন দেবো। আর আজকে যেহেতু তরকারিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করব, তাই এই আলু পটলের মধ্যেই হচ্ছে পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নিলাম। তারপরে একটু ওই আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়েছি। আর সবশেষে একটু রসুন বাটা দিয়েছি। তারপরে যে গুঁড়ো মশলাগুলো হয় হলুদ লঙ্কা, ওগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর এমনিতেই তো পটলে ভীষণ তেল টেনে নেয়, তো সেই জন্য আলাদা করে তেল দিয়ে আর পেঁয়াজটাকে ভাজিনি, এতে করে দুইবার করে তেল দিতে হলে না তরকারিতে অনেকটা তেল হয়ে যেত। তো সেই কারণে এই অল্প তেলেই আর কি আলু পটলের ঝোলটা করে নিলাম। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পায়েল, তো পায়েল লিখেছে যে তোমার এই মশলার বাক্সটা খুব সুন্দর লাগছে মশলাগুলো রাখার পরে। থ্যাংক ইউ পায়েল, অনেক ভালোবাসা তোমাকে। আর তুমি যে অয়েল ডিসপেন্সারের লিঙ্কটা চেয়েছো ওটা আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো। তো তারপরে দেখো এখানে হচ্ছে ডালটা তো ওই যে বললাম আগেই সেদ্ধ হয়ে গেছিলো। তো একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো এই যে সকালের রান্নাবান্না কিন্তু খুব তাড়াতাড়ি আমার কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে ভাতটাও হচ্ছে, ভাতটা হতেই যা সময় লাগে তাছাড়া এগুলো করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তারপরে এর মধ্যে কিন্তু হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। ও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তারপরে এই যে এখন মাছগুলো ভাজা করে নেব। তো আজকে নিয়েছি বাটা মাছ আর ওই যে কাতলা মাছ ছিল, তো সেগুলোই হচ্ছে রান্না করে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল জয়া চ্যাটার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমাকে খুব ভালো লাগে সত্যিই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। আর সত্যি বলতে তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা নিজেরাই খুব ভালো মনের মানুষ। তো তারপরে দেখো এদিকে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আর এখন ওই যে মাছের ঝোলটাও করে নেব। তো এখন জানো তো রান্নাবান্না খুবই তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে। যদিও একই টাইমে আসছি রান্নাঘরে, তবুও জানি না কেন অন্যান্য দিনের থেকে খুব তাড়াতাড়ি রান্নাটা হচ্ছে আর রান্না করতে না অতটা বিরক্তও লাগছে না। এখন বেশ ভালোই লাগছে রান্না বান্না করতে। মনে হয় গরমটা যেহেতু কম সেই কারণেই। তো তারপরে এই যে মাছের ঝোলটা এখন করব আর ওই যে বলছিলাম যে সবজির খুব ক্রাইসিস, তো সেই কারণে আজকে আলু দিয়েই মাছের ঝোলটা করে নেব। তো এই যে বড় বড় করে কয়েকটা আলু কেটে নিয়েছি আর এগুলো দিয়েই হচ্ছে ওই যে বাটা মাছ আর কাতলা মাছের ঝোলটা করব। আর এর মধ্যে আর বাজার টাজার করতে বলছি না, কারণ একবারে রোববারের দিন বাজার হবে। আর বৃহস্পতিবারেও হাজবেন্ডের ছুটি আছে, তবে ওই দিনকে আর বাজার টাজার কিছু করাবো না। যা আছে সেগুলোই হচ্ছে খেয়ে শেষ করে ফেলার চেষ্টা করব। এখন যেহেতু গরমের সময়, তো ফ্রিজে বেশি দিন সবজি থাকলেও না সেগুলো নষ্ট হয়ে যায়। তো ঘরে যে আলুগুলো আছে বা ফ্রিজে বেগুন টমেটো যেগুলো আছে সেগুলো আগে শেষ করে নেব, তারপরে হচ্ছে রোববারের দিন বাজারটা করতে বলবো। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর যেহেতু আলুর ঝোল করেছি তাই ভাবছি কয়েকটা আলু ভেঙে দিয়ে দিই, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। তো এই যে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর এখন রান্নাঘর পরিষ্কার করব আর রান্নাবান্নার যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোও একে একে মেজে নেব।
তো এখন ঘড়িতে ওই 9টা 10 মতো বাজছে। তো এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে একটু বই পড়াতে বসবো। আর এই সকালবেলাটা যদি একটু না পড়িয়ে দিই, আর এখন যেহেতু সামার ভ্যাকেশন এমনিতেই ওদের পড়ার নেশাটা থাকে না, মানে স্কুল থাকলে যেরকম নেশাটা থাকে এখন এই ছুটির দিনগুলোতে ওরকমটা নেশা থাকে না। তো ভাবছি কি যে বেলা হলে যেহেতু খেলতে বেরিয়ে যাবে, তো সকালবেলা আমি একটু ওকে পড়িয়ে দেবো। তাতে আমারও মনটা শান্তি লাগে আর ওরও পড়াটা হয়ে যায়। তো যদিও যত সময় বসবো তত সময় পড়বে না, যদি 1 ঘন্টা নিয়ে বসি তার মধ্যে দেখা গেল 20 থেকে 25 মিনিট বই পড়লো। তো তাও একটা অভ্যাস রাখার জন্য আর কি আমি সকালবেলা বা সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসাই। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মামনি বসাক দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তোমার নাইটিগুলো কি অনলাইন থেকে নাও, যদি নিয়ে থাকো তাহলে লিংক দিও। না গো দিদিভাই, আমার কোনো নাইটি নেওয়া নেই অনলাইন থেকে, সবই আমাদের এখানকার লোকাল দোকান থেকে নেওয়া। তো সেই কারণে তোমাকে তো লিংক দিতে পারবো না। তবে তুমি যদি কখনো দোকানে নাইটি কিনতে যাও, তবে সেখানে গিয়ে বলবে যে DCM এর নাইটি দিতে। ওর কালার, প্রিন্ট, কোয়ালিটি খুব ভালো হয় কিন্তু। আর নাইটিগুলো কিন্তু টেকসইও হয়। তো ওই ধরনের ব্র্যান্ডেড নাইটি তো সব দোকানেই বলতে গেলে সাপ্লাই দেয়। তো তুমি তোমার শহরেও পেয়ে যাবে। আর জানো তো, আমি যে নাইটিগুলো পরি তার মধ্যে বেশিরভাগ নাইটিগুলোর বয়সই 3 থেকে 4 বছর হয়ে গেছে। আর এই বছর তো একটা নাইটিও কিনিনি, যেহেতু অনেকগুলো নাইটি একসাথে আমি পরি। তাছাড়াও ঘরে কিছু নাইটি আমার তোলা আছে। তো সেই কারণে নাইটি অনেকগুলো রয়েছে বলে নাইটি আর কেনা হয়নি। তো ওই ভালো কোয়ালিটির নাইটি বলেই হয়তো নাইটিগুলো ছেড়েও না বা নষ্ট হয় না, আর কালারটাও নষ্ট হয় না। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামা উন্নেসা খাতুন আইডি থেকে দিদিভাই, তো লিখেছে যে তোমার ছেলে কোন স্কুলে পড়ে, বেশ কয়েকদিন থেকে তোমার ভিডিও দেখছি, বেশ ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আর আমার ছেলেকে আমাদের এখানকারই একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল আছে, ওই স্কুলটাতেই দিয়েছি। তো তারপর ওই যে বললাম না ওকে পড়াতে বসবো, তো সেই সঙ্গে ওর পড়ার ঘরটাও একটু গুছিয়ে নিলাম। তো এর পরেও আবার ওকে একটু বেলার দিকে পড়াতে আসবে হয়তো। তো সেই কারণে একবার বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে একটু বসলাম, এতে করে আমার রেস্টও হবে আর ওকে কিছুক্ষণ পড়িয়েও নেওয়া যাবে। খাওয়া দাওয়া তো এখনও দেরি আছে। তো তারপরে দেখো ওকে পড়ানো শেষ করেছি, খাওয়া দাওয়া করেছি দুজনে। তারপরে এই যে চলে এলাম আমার রুমটা গোছাতে। তো সকালবেলা তো এই কাজগুলোতে হাত দেওয়া হয় না। আর সকালে এইগুলো করতে গেলে না রান্না করতে যেতে দেরি হয়ে যায়। আর সেই জন্য রান্না করতেও তাড়াহুড়ো লেগে যায়। তো সেই জন্য ঠান্ডা মাথায় রান্নাটা করে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করি। তো এদিকে হচ্ছে সকালবেলা ঘরটা শুধু ঝাড় দিয়ে নিয়েছিলাম, বিছানাগুলো তোলা হয়েছিল না। তাই আর কি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে অসাধারণ হয়েছে ভিডিওটা বোন, তোমার কিচেনটা আগের থেকে এখন বেশি সুন্দর লাগছে। ঠিক বলেছো, বেলি রজনীগন্ধা দুটোই সুগন্ধি ফুল ঘরে থাকলে মন ভালো হয়ে যায়। মন থেকে শুভকামনা জানাই মিষ্টি বোন, ভালো থেকো। হ্যাঁ দিদিভাই, অন্যান্য সুন্দর দেখতে যে ফুলগুলো আছে যেমন গোলাপ, তারপরে আরও জারবেরা, অর্কিড, ওই সমস্ত ফুলের থেকে কিন্তু আমার এই সুগন্ধি ফুলই বেশি ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য, আর তুমিও খুব ভালো থেকো। তো তারপরে সকালে কাজের ফাঁকে মেশিনটাকে চালিয়ে দিয়ে গেছিলাম। তো এখন জামা কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে, আর এগুলোকে নিয়ে যাব এখন ছাদে মেলতে দেব। তো এখন তো বাইরে ভালোই রোদ, তো ঘরের মধ্যে ওই অনেক সময় ধরে শুকাবে, তার থেকে হচ্ছে বাইরে দিয়ে এলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তো সেই কারণেই হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে এখন যাব ছাদে মেলতে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহেদা থেকে দিদিভাই, তো লিখেছে যে তোমার নতুন জিনিসগুলো খুব সুন্দর হয়েছে, অয়েল কন্টেনারটা খুব ক্লাসি, অনেক ভালো লাগলো ভিডিওটা। আর কিচেনটা তোমার আস্তে আস্তে নতুন করে সেজে উঠছে, অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। আর তারপরে এই যে জামা কাপড়গুলো ছাদে নিয়ে এলাম, আর এখন এগুলোকে সব মেলতে দিয়ে দেবো। তো বেশিরভাগটাই হচ্ছে আমার নাইটি, আর আজকে নাইটিগুলো পরার মতো একটাও ছিল না বলে আজকে প্লাজোটা পরেছি। তো এগুলোকে এখন মেলতে দিয়ে তারপরে যাব হচ্ছে স্নানে। তো আজকের ভিডিওটা খুবই ছোট হওয়ার কারণে তোমাদের সকলের কমেন্ট আমি পড়তে পারলাম না। তবে নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সকলের কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দেব। তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তারপরে দেখো আমার একটা জুতো অর্ডার করা হয়েছিল। তো সেই জুতোটা না ছোট হয়েছে একটু। অনেক সময় কি হয়, আমার 5 ইউকেও ফিট হয়ে যায়, আবার অনেক সময় 6 ইউকে লাগে। তো এটা যেহেতু আমি 5 ইউকে কিনেছিলাম, তো তার জন্য এটা আমার ফিট হলো না, আর একটু ডিফেক্টও আছে। তো সেই জন্য এটাকে এক্সচেঞ্জ করে ভাবছি আর একটা নেব। আর তারপরে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে খুব সুন্দর দিদিভাই, তোমার কাজগুলো খুব ভালো লাগে দেখতে, ভালো থেকো সুস্থ থেকো দিদিভাই।
থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমার জন্য। আরও কমেন্ট করেছিল মমতার সংসার থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। আজকে তবে এখানেই শেষ করছি, টাটা।